আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, মন্তব্য নিকোলাস মাদুরোর। ট্রাম্পের কর্মকাণ্ডে বিভক্ত মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ, গুনতে হবে 18.5 লাখ টাকা। বিক্ষোভে উত্তাল ইরান, 10 দিনে নিহত 36 জন। ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য ও ফ্রান্স, সতর্কবার্তা রাশিয়ার। 50 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে ভেনেজুয়েলা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, মন্তব্য নিকোলাস মাদুরোর। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে কারাকাস থেকে আটক হওয়ার 2 দিন পর নিউ ইয়র্কের আদালতে তোলা হয়েছে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। সোমবার 5 জানুয়ারি ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং নিজের প্রেসিডেন্ট পদকে বৈধ বলে উল্লেখ করেন। মাদক ত্রাস, ষড়যন্ত্র ও অর্থ পাচার সহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত মাদুরো আদালতকে বলেন, আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি। আদালত কক্ষে প্রবেশের সময় 63 বছর বয়সী মাদুরোর পরনে ছিল কমলা রঙের শার্ট ও বেইজ প্যান্ট। দোভাষীর মাধ্যমে তিনি জানান, গত শনিবার 3 জানুয়ারি কারাকাসে নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। তার ভাষায়, আমি ভেনেজুয়েলার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, অথচ আমাকে এখানে বন্দী করে রাখা হয়েছে। তবে আদালত তাকে বক্তব্য থামিয়ে কেবল নিজের নাম বলতে বলেন এবং স্পষ্ট করে জানান তার শাসনকাল এখন ইতিহাস। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবে আদালত তাদের দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন 17 মার্চ। অন্যদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। সেখানে মাদুরোর সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। উল্লেখ্য, গত শনিবার ভোরে মার্কিন কমান্ডোরা বিমান হামলা ও নৌবাহিনীর সহায়তায় কারাকাসি এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে। এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, এখন থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। বিশেষ করে দেশটির বিশাল তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে আগামী মাসে ভেনেজুয়েলায় কোনো নির্বাচনের সম্ভাবনা নেই। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে দেশটিকে ঠিক করতে হবে, এখন ভোট দেওয়ার মতো পরিস্থিতি নেই। ভেনেজুয়েলার এই রাজনৈতিক পট পরিবর্তনে বিশ্ববাজারে বড় প্রভাব পড়েছে। সোমবার 5 জানুয়ারি মার্কিন তেল কোম্পানি শেভরন, এক্সন মোবিল ও কনকো ফিলিপসের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি ডাউ জোন্স ও লন্ডনের FTSE 100 সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে বিশ্লেষকরা এই পরিস্থিতি নিয়ে শঙ্কিত। সাবেক মার্কিন ডিপ্লোম্যাট ব্রায়ান নারাঞ্জো সতর্ক করে বলেন যে ডেলসি রদ্রিগেজের ক্ষমতা দখল নিরপেক্ষ নয়, কারণ দিওস্তাদো কাবেও এবং জর্জ রদ্রিগেজের মতো নেতারা যে কোনো সময় তাকে সরিয়ে দিতে পারেন। এদিকে ট্রাম্পের এই আগ্রাসী নীতি কেবল ভেনেজুয়েলাতেই সীমাবদ্ধ থাকছে না। তিনি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে কিউবা এবং ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্র নিতে পারে। তবে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কারাকাসের অভিযানে অন্তত 32 জন কিউবান নিহত হওয়ার দাবি করেছে হাভানা। যদিও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন তাদের কোনো সদস্যের মৃত্যু হয়নি। ট্রাম্পের কর্মকাণ্ডে বিভক্ত মার্কিনিরা। সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে আসার ঘটনায় প্রায় সমানভাবে পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন মার্কিনিরা। এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার রয়টার্স বা ইপসস প্রকাশিত জরিপে দেখা গেছে 33% মার্কিনি মাদুরোকে ধরে নিয়ে আসার পক্ষে মত দিয়েছেন, তবে তাদের চেয়ে 1% বেশি অর্থাৎ 34% বিপক্ষে মত দেন, আর নিজেদের অবস্থান নিশ্চিত করেননি 32%। আল জাজিরা, এনডিটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থকরা ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পক্ষে বেশি মত দিয়েছেন। দেশটিতে মার্কিন অভিযানের পক্ষে যারা মত দিয়েছেন তাদের মধ্যে 65% রিপাবলিকান, 11% ডেমোক্র্যাট এবং 23% কোনো দলের সমর্থক নন। মাদুরোকে ধরে নিয়ে আসার পর এখন ভেনেজুয়েলা কে শাসন করবে তা নিয়ে একটি জরিপে দেখা গেছে ওয়াশিংটন দেশটি পরিচালনা করুক, এটা বেশিরভাগ মার্কিনি চান না। জরিপ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের 43% মানুষ চান না যে কারাকাসে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত ওয়াশিংটন ভেনেজুয়েলাকে শাসন করুক। তবে এক্ষেত্রে 34% সমর্থন করেন আর 20% নিশ্চিত নন।
ফলাফল বলছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভেনেজুয়েলায় মার্কিন সৈন্য মোতায়েনের পক্ষে নন। 48% মানুষ সেনা মোতায়েনের বিরোধী এবং 30% সমর্থন করেন। এমনকি বেশিরভাগ মার্কিনই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ারও বিরোধী। এই সংক্রান্ত জরিপে 46% তেলক্ষেত্র নিয়ন্ত্রণ নেওয়ার বিপক্ষে ও 30% পক্ষে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার দেশটিতে অতিরিক্ত হস্তক্ষেপ করবে কিনা তা নিয়ে জরিপে অংশ নেওয়া 72% মার্কিনই উদ্বেগ বা খুবই উদ্বেগ প্রকাশ করেন। মাদুরোকে ধরে নিয়ে আসার পর ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে, যদিও তার অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা বলছেন এই সম্ভাবনা কম। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট যদি ওয়াশিংটনের সঙ্গে সহায়তা না করেন তবে দেশটিতে আবারও সামরিক অভিযানের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে যাওয়ার পর সোমবার মাদুরোকে প্রথমবার মার্কিন আদালতে উপস্থিত করা হয়। তার বিরুদ্ধে মাদক ত্রাস এবং মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, তার ছেলে নিকোলাস আর্নেস্ট মাদুরো গুয়েরা এবং আরও 3 জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন তবে আজীবন কারাদণ্ড হতে পারে। মাদুরো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নিশ্চিত করেছেন এবং নিজেকে অপহরণের শিকার এবং একজন ভালো মানুষ হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ, গুনতে হবে 18.5 লাখ টাকা। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে, সে তালিকা প্রায় 3 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় 7টি দেশকে যুক্ত করার 1 সপ্তাহ পার হওয়ার আগে মঙ্গলবার 6 জানুয়ারি বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। বন্ডের সর্বোচ্চ যে পরিমাণ তা প্রতি ডলার 122.31 টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,35,000। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার অফিসার চাইলে তার উপর এই শর্তারোপ করতে পারেন। বন্ডের পরিমাণ নির্ধারিত হবে 3টি ধাপে: 5,000, 10,000 অথবা 15,000 মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে এই পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তা। ভিসা বন্ড কি? ভিসা বন্ড হল এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। কোনো নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে সেটি ভিসা ওভারস্টে বলে গণ্য হয়। বেশিরভাগ দেশই ভিসার জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চায়, কিন্তু ফেরতযোগ্য জামানত দিয়ে দেশি প্রবেশের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালু করেছিল, পরে তা আর কার্যকর হয়নি। 2013 সালে যুক্তরাজ্য কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে। বিক্ষোভে উত্তাল ইরান, 10 দিনে নিহত 36 জন। ইরানে লাগাতার 10 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের সংখ্যা বেড়ে অন্তত 36 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি হারানা তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে 4 জনের বয়স 18 বছরের নিচে। এছাড়া গত 10 দিনে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অভিযোগে দেশজুড়ে 2076 জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের মোট 31টি প্রদেশের মধ্যে 27টিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জানা গেছে। তবে ইরান সরকার এখনও পর্যন্ত হতাহত ও গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দাপ্তরিক তথ্য প্রকাশ করেনি। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল গত 28 ডিসেম্বর, যখন স্থানীয় মুদ্রা ইরানি রিয়ালের মান কমে যাওয়া এবং অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের ব্যবসায়ীরা ধর্মঘট ডাকেন। পরের দিন 29 ডিসেম্বর সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিলে তা সরকার বিরোধী গণবিক্ষোভে রূপ নেয়।
বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে, যার ফলে এখনও পর্যন্ত ৬০ জন আহত হয়েছেন। হারানা দেওয়া তথ্যমতে বিক্ষোভের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে রাজপথে অনড় অবস্থানে রয়েছেন। এদিকে ইরানের এই অভ্যন্তরীণ সংকটে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের হুমকি। গত ২রা জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে হুঁশিয়ারি দেন যে ইরান সরকার যদি নিষ্ঠুর পন্থা অবলম্বন করে তাহলে যুক্তরাষ্ট্র সেখানে যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে। এই হুমকির পর কিছুটা সতর্ক অবস্থান নিলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের কাছে নতস্বীকার না করার অঙ্গীকার করেছেন। ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য ও ফ্রান্স, রাশিয়ার আপত্তির শঙ্কা। যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেন সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য ও ফ্রান্স। এ বিষয়ে একটি ঘোষণাপত্রে উভয় দেশ স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল মঙ্গলবার প্যারিসে ইউক্রেনের মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি একথা বলেন। এই আলোচনায় কোয়ালিশন অব দ্য উইলিং নামে পরিচিত জোটের রাষ্ট্রনেতা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টারমার বলেন, ভবিষ্যতে আক্রমণ রোধের জন্যই যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনে সামরিক ঘাঁটি স্থাপন করবে। অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন তারা অন্তত কয়েক হাজার সেনা মোতায়েন করতে প্রস্তুত। ঘোষণাপত্র নিয়ে স্টারমার বলেন, এটি একটি আইনি কাঠামো সৃষ্টি করবে যার মাধ্যমে ব্রিটিশ, ফরাসি এবং সহযোগী বাহিনী ইউক্রেনে কাজ করতে পারবে। এর আওতায় থাকবে ইউক্রেনের আকাশ ও সমুদ্র সুরক্ষা এবং ভবিষ্যতে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা। মিত্ররা ইউক্রেনের জন্য দৃঢ় নিরাপত্তা নিশ্চিততেও একমত হয়েছেন। তাদের প্রস্তাব, মার্কিন যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে। তবে ভূখণ্ডের বিষয়টি এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আলোচনাকে বৃহৎ অগ্রগতি বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটকফ বলেছেন, নিরাপত্তা প্রোটোকল তৈরিতে জোটের সদস্যদের কাজ প্রায় শেষের দিকে। তবে এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কেননা রাশিয়া বারবারই জোর দিয়েছে যে ইউক্রেনে অন্য কোনো দেশের সেনাদের উপস্থিতিকে তারা মেনে নেবে না। তবে সর্বশেষ প্যারিসের এ ঘোষণার বিষয়ে মস্কো এখনও কোনো মন্তব্য করেনি। ৫ কোটি তেরল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের কাছে $2 বিলিয়ন বা $200 কোটি সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে ভেনেজুয়েলার তেলের সরবরাহ এখন চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঘুরবে এবং ভেনেজুয়েলা বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে। এই চুক্তি এমন জোরালো ইঙ্গিত দিচ্ছে যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী দেলসি রদ্রিগেস ট্রাম্পের দাবির প্রতি সাড়া দিচ্ছেন। ট্রাম্প দাবি করেছিলেন, হয় মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য দেশটিতে ব্যবসার সুযোগ উন্মুক্ত করতে হবে, নয়তো সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিতে হবে। ইতিমধ্যে ট্রাম্প বলেছেন তিনি চান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস দেশটির তেল শিল্পে যুক্তরাষ্ট্র ও বেসরকারি কোম্পানিগুলোকে পূর্ণ প্রবেশাধিকার দিক। ট্রাম্পের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ভেনেজুয়েলার লাখ লাখ ব্যারেল তেল বিভিন্ন ট্যাঙ্কার ও স্টোরেজ ট্যাঙ্কে আটকা পড়েছিল। এগুলো জাহাজীকরণ করতে পারছিল না দেশটি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারের ওপর মার্কিন চাপ বৃদ্ধির অংশ ছিল এই অবরোধ। গত শনিবার মার্কিন বিশেষ শক্তি মাদুরোকে তুলে নেওয়ার মধ্য দিয়ে এই উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা প্রেসিডেন্টকে তুলে নেওয়ার এই ঘটনাকে অপহরণ বলেছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের দেশের বিশাল তেল সম্পদ চুরির চেষ্টার অভিযোগ তুলেছেন।